দুবরাজপুর ব্লক আধিকারিকের কাছে আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ফেরতের লিখিত আবেদন জমা দিলেন বিজেপির কার্যকর্তারা। তাঁদের দাবি, সরকারিভাবে সার্ভে করে আবাস যোজনায় স্বচ্ছ তালিকা তৈরি করা হলেও বাড়ি গাড়ি থাকা ব্যক্তিদের নাম নথিভুক্ত করা হয়েছে আবাস যোজনার তালিকায়। দুবরাজপুর ব্লকের লোবা, বালিজুড়ি এবং লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে লিখিত আবেদনপত্রে, যাদের পাকা বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও নাম রয়েছে আবাস যোজনার তালিকায়। তাই ব্লক আধিকারিকের কাছে অযোগ্য উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ফেরতের লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। আজ আমরা ভিডিওর কাছে গেছিলাম। কিছু অযোগ্য ব্যক্তি যাদের দোতলা বাড়ি আছে, এমনকি 4 চাকা বাড়ি আছে, তাদের নামে আবাস যোজনার টাকা গেছে। এই টাকা যাতে সত্বর ঘুরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় এবং গরিব মানুষকে দেওয়া হয়, তার জন্যে আমরা কিছু নামের তালিকা নিয়ে তার কাছে গেছিলাম। বিগত দিনেও আমরা অনেকগুলো তালিকা দিয়েছি, তাদের কি অবস্থা সেটাও জানতে গেছিলাম। তো আমাদের জানালো যে এখনও ইনকোয়ারি, আগেকার যে নামগুলো দিয়েছি সেই নামগুলোর ইনকোয়ারি রিপোর্ট আসেনি এবং এইগুলো উনি নামগুলো নিলেন এবং ইনকোয়ারি করে সত্বর ব্যবস্থা করার জন্য জানালেন। প্রকৃত প্রাপকরা বাড়ি পাচ্ছে না। 14 সাল থেকে প্রধানমন্ত্রী সমস্ত গরিব মানুষের বাড়ি দেওয়ার জন্য লাখ লাখ বাড়ি দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু এখনও গ্রামে গঞ্জে ঘুরে দেখবেন যে এখনও মাটির বাড়ি, ফুটো চালে গরিব মানুষ বাস করছে। অথচ যতবার বাড়ি আসছে তৃণমূল নেতারা তাদের আত্মীয় স্বজনদের দিয়ে যাচ্ছে এবং যাদের পাকা বাড়ি আছে তাদের কাছে টাকা রফা করে কাটমানি নিচ্ছে আর তাদের বাড়ি দিচ্ছে, কিন্তু গরিব মানুষকে দিচ্ছে না। এর প্রতিবাদে আজ আমরা কিছু লিস্ট নিয়ে গেছিলাম যে যাদের বাড়ি ঢুকেছে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক। এর জন্য যে সকল উপভোক্তাদের নাম উল্লেখ করেছে বিজেপি কার্যকর্তারা, তাদের বাড়ির চিত্র নিউজ বার্তায়। কি বলছেন তারা, শুনুন। আবেদন করেছিলেন কোথাও? হ্যাঁ, করেছি অনেকদিন আগে, আবার এই করেছি, পেয়েছি প্রথম কিস্তি টাকা। আমাদের বাড়ি হাফ, আমাদের তখন তো বাড়ি ছিল না, এর বাড়ি আমাদের খুব কষ্ট করে করা হয়েছে, তখন আমরা আবেদন করা হয়েছে অনেকদিন আগে। আবেদন করেছিলেন? আর তো কি মনে রয়েছে, আমরা এইখানে বাড়ি ভেঙে বাড়ি করবো। হ্যাঁ, আবাস যোজনার জন্য আবেদন করেছি। উপভোক্তা হিসেবে আপনার নাম কি তালিকাভুক্ত হয়েছে? হ্যাঁ, আমি যেটুকু জানি তালিকাভুক্ত হয়েছে। এটাতে কি বলবো, যাদের অভিযোগ করার অভ্যাস তারা অভিযোগ করবে। যদি অযোগ্য ব্যক্তি হয় তাহলে সে পাবে না, আর যদি যোগ্য ব্যক্তি হয় তবু যদি অভিযোগ করা থাকে তাহলে সেটা ব্লক আধিকারিক বিবেচনা করবেন। আবাস যোজনায় তৃণমূলের কাটমানি নেওয়া এবং দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধীরা। দুর্নীতির কারণেই আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। তবে লোকসভা নির্বাচনের আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মোতাবেক স্বচ্ছ তালিকা করতে সরকারিভাবে সার্ভে করে আবাস যোজনার যোগ্য উপভোক্তাদের নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়। সরকারিভাবে স্বচ্ছ তালিকা প্রকাশ করার পরেও আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের নাম থাকায় কিস্তির টাকা ফেরতের জন্য লিখিত আবেদন জমা দিলেন বিজেপির কার্যকর্তারা। সরকারিভাবে সার্ভে করে স্বচ্ছ তালিকা প্রকাশ করার পরেও আবাস যোজনার তালিকায় অযোগ্য উপভোক্তাদের নাম। এ বিষয়ে দুবরাজপুর ব্লক আধিকারিক কি বলছেন, শুনুন। অভিযোগ এসেছে, সেই অভিযোগটা আমরা খতিয়ে দেখছি। 6 জন কি 7 জনের নাম আছে বিভিন্ন প্রান্তে। যাদের যাদের নাম আছে সেগুলোকে আমরা খতিয়ে দেখে তদন্ত অনুযায়ী তার ফেড যা হওয়া উচিত সেটা আমরা করব। এতে কিছু বলার নেই, তার কারণ হচ্ছে যারা সার্ভেয়ার তারা যেভাবে দেখেছেন সেইভাবে তুলেছেন। তারপরেও যদি কোনো অভিযোগ এসে থাকে সেই অভিযোগটা খতিয়ে দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। যদি এটা দেখা যায় যে সার্ভে যখন হয়েছিল সেটা ভুল হয়েছিল বা তাকে ভুল দেখানো হয়েছিল, তাহলে সত্যতা বিচার করে যেটা আমরা এখন দেখতে পাবো সেই অনুযায়ী যা প্রভিশনস রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নেব।